এভরিওয়ান, আজকের ভ্লগটা হচ্ছে সুন্দরবনের সেকেন্ড ডে ভ্লগ। তো এই হচ্ছে হোটেল শ্রেয়া, এখানেই আমরা থেকেছি 2 দিন। আর আজকে কিন্তু তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, সারাটা দিন কি করছি না করছি। এখন ওই 6টা মতো বাজছে, আমরা এখন রেডি হচ্ছি। আর আমাদের রুম থেকে এই হচ্ছে ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ। আর ওইদিকে দেখো সাদা পদ্ম ফুল কি সুন্দর যে লাগছে, তাই একটু ক্যাপচার করে এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি। আর এখন 7:30 কটা বাজছে, হ্যাঁ 7টা 7:30 মতো বাজছে। যাই হোক, রেডি হয়ে গেছি, চলো এখন আমরা একদম বোটে যাব। আর সমস্ত দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো আমরা দুজন পুরো ম্যাচিং মানে হোয়াইট হোয়াইট। আর আজকে আমি একটা ওয়ান পিস পরেছি, আর এই ড্রেসটা কিন্তু আমার খুব ফেভারিট। তো আজকে আমাদের এখানে কিন্তু বেড টি অফার করা হয়েছিল, তো সেটাই খেয়েছি। তারপর এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর সাথে একটা ব্যাগ নিয়েছি, কারণ সারাদিনের যা দরকারি জিনিসপত্র এই ব্যাগে স্টোর করে রাখলাম। আর বোটে ওঠার আগে আমাদের টিমের যতজন মেম্বার সবাই প্রায় এখানে আছে, কিছু কিছু জন যদিও বা বাদ আছে। তো এখন আমরা সবাই একে একে বোটে উঠবো। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, কারণ প্রত্যেকটা বোট দেখতে পাচ্ছ পরপর রয়েছে, আর সবাই কিন্তু যে যার বোটে এখন উঠে পড়ছে। আর আমরা এখানে উঠেও গেছি। আর উঠে দেখতে পাচ্ছ যে যার কাজে ব্যস্ত, কেউ সেলফি তুলছে, কেউ হয়তো তার ফোন নিয়েই ব্যস্ত, এইরকম আর কি। আর আমি এদিকে ভ্লগ করছি। তো দেখতে পাচ্ছ এত ভিড়। আর এই যে আমরা এখন কিন্তু এসেছি ইলিশ উৎসবে, এটা কিন্তু এখনও সামনে বেশ কয়েক মাস চলবে। তাই আমি কিন্তু অলরেডি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এর আগের যে ভ্লগ শেয়ার করেছিলাম সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর নাম্বারটা সেভ করে নিয়ে কন্ট্যাক্ট করে আসতে পারো এখানে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে 2-1 দিনের ছুটি কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা। আর বাঙালিদের জন্য তো বটেই, কারণ খাওয়া দাওয়া আর সাথে ঘোরা, কে না চাই বলো তো। আর এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য। তো যাই হোক, এইদিকে দেখো ইতিমধ্যে আমরা একটা স্পটে নেমে গেছি, আর এখানে আমাদের বেশ কিছু দেখানো হবে। চলো এবার যাওয়া যাক, আর এখানে আমরা কি কি দেখি সব কিছুই তোমাদেরকে দেখাবো। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এদিকে আমি আর আমার ননদ দেখো গটগট করে সামনের দিকে এগিয়ে চলেছি, কারণ আমরা এখন ভীষণ এক্সাইটেড সারাদিন কি দেখতে পাবো না দেখতে পাবো এইসব ভেবে। আর এদিকে আমার বর আমার ব্লগ কন্টিনিউ করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আসলে যে যে ট্রাভেলার্সের সাথে যুক্ত সেই গ্রুপ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপের সমস্ত লোকজন। তো এতে করে গাইড আঙ্কেলদের ভীষণ সুবিধা হচ্ছে আর কি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ঘেরা, আর এখানে নাকি অনেক কচ্ছপ আর কুমির থাকে। এখানে দূরে একটা কচ্ছপ দেখতে পেয়েছি, কিন্তু সেটা আর ক্যামেরা বন্দি করে রাখা হয়নি। আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে করবেন, আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করবো। সুন্দরবন মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে বাংলা ভাষায় বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গলে 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভব না। হালকা চিৎকার চেঁচামেচি হলে কোনো কিছু দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এমন কোনো ব্যাপার না, দেখা যায়। এবার যেটা বলি, সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য, ন্যাচারাল ভিউ আর ফ্রেশ অক্সিজেন। আর যদি কোনো বন্য পশু আমরা যদি দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাও না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি। এই যে প্রত্যেকটা ক্যাম্পে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে, এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর। কারণ এখানকার খালকালি, নদীর জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার। এটা কিন্তু নোনা জল। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, নোনা জল খেতে অভ্যস্ত। কিন্তু এই যে মিষ্টি জল, প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের মিষ্টি জল বলছে, এটা বর্ষার জলেই ভরপুর। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে, সে কিন্তু বারে বারে আশা করবে এই জলটা খাওয়ার জন্য, এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে যদি কাছাকাছি থাকে। আর যেহেতু ঘন জঙ্গল, 2 ফুট কি 5 ফুট ভেতরে বন্য পশু থাকলে আমরা সহজে দেখতে পাবো না, তার জন্য ওয়াচ টাওয়ারের সামনে জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইন তৈরি করেছে, অবজারভেশন লাইন। এপার থেকে ওপারে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি, তার জন্য এই অবজারভেশন লাইনগুলো তৈরি করা আছে। এবার যেটা বলি আমরা সজনেখালিতে কি, এবার যেটা পাবো আমরা কুমিরের পুকুর, সয়েল অর্ডার করলে যেটা মোহনার কুমির, নোনা জলের কুমির সবচেয়ে বড় এবং শক্তিশালী হয়। আমাদের সুন্দরবনের মধ্যে মেন কুমির প্রকল্প হচ্ছে ভাগবাদপুরে, পাথর প্রতিমা সাইডে। সেখান থেকে নিয়ে এসে সজনেখালি পুকুরে রাখা হয়, সেখান থেকে বাড়িয়ে আবার কিন্তু নদীতে ছেড়ে দেওয়া হয়। এখানে এইটা পাবো।
সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে না। মানুষ ফল, কেওড়া গাছের ফল আর হেতাল গাছের ফল। এবং আমরা এই গাছ থেকে একরকম রস নিঃসৃত করা হয়, যেমন আমরা খেজুর গাছ বা তাল গাছের রস নিঃসৃত করি, সেই রকম কিন্তু এই গাছেও রস নিঃসৃত করা হয়। তাতে কিন্তু হালকা হালকা তাড়ি তৈরি করা যায়। এবং এ থেকে যেটা গুড় তৈরি হচ্ছে সেটা কিন্তু সুগার ফ্রি। অলরেডি কিন্তু বাংলাদেশে এই গোলপাতার গাছটা চাষ হচ্ছে। ঠিক আছে, আসুন। আর আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন সেটার ওভারঅল ভিউ হচ্ছে এটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সবুজ ঘন জঙ্গল। আমি শুধু ভাবছি রাত্রের বেলা যদি এখানে কেউ ভুল করেও চলে আসে তার কী অবস্থা হবে। এই গাছটা বেশ সুন্দর, তাই না? আর ফাইনালি গাইজ এই যে বাঘ মামার দেখা পেয়েছি, তবে হ্যান্ডশেক করার সুযোগ হলো না, এই আর কি। আর এই হচ্ছে সুন্দরবনের যে ফেমাস গাছ, সুন্দরী গাছ, সত্যিই সুন্দরী। আর এখানে আমাদের বোঝানো হচ্ছিল যে ফরেস্টের মধ্যে কোথায় কোথায় ক্যাম্প আছে সেগুলো। আর এই যে এখানে কুমির রানীকেও দেখে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো। আর মুখ লুকিয়ে রেখেছে কারণ ওকে সবাই দেখতে এতটা আগ্রহী, তাই ও তো লজ্জা পেয়ে গেছে। এটা হয়তো একটা গেস্ট হাউস, আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, কিন্তু দেখে এটাই মনে হলো আর কি। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না, সেটা তোমরা জাস্ট শোনো একবার, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এরপর দেখো কালকের মতোই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে সবাইকে আর কি। এরপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার পালা। কিন্তু কোনো লোকাল সাইড থাকবে না, আর কোনো জাল থাকবে না। ওর সাইড দুদিকে কিন্তু এবার ওপেন ফরেস্ট পাবো। আমি বলেছিলাম যে আজকে পীরখালি জঙ্গলের মধ্যে পুরো দিনটাই ঘুরবো। পীরখালি জঙ্গল, বাঁ দিকে হচ্ছে পীরখালি 1 আর ডান দিকে আছে পীরখালি 2। এবং এই জঙ্গলের সেকেন্ড স্পটে আসার পরে ফার্স্টে দেখতে পেলাম এই কাঁকড়া। এই কাঁকড়াকে দেখে তো সবাই আর কি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত, তবে এখন ওর ফিরে যাওয়ার পালা ওর জায়গাতেই। এরপরে দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু ভয়ঙ্কর মারাত্মক। এখান থেকে যদি একটাও পাতা ছেঁড়া যায় তবে কিন্তু আমাদের স্কিনে যদি সেটা কোনোভাবে টাচ করে তাহলে র্যাশেস বেরিয়ে যেতে পারে। এমনকি যদি চোখেও পড়ে তাহলে কিন্তু পুরোপুরি সারা জীবনের জন্য সে আর চোখে দেখতে পারবে না, মানে অন্ধ হয়ে যাবে। তো এই গাছটাই দেখলাম। তারপরে এখানে যেটা নতুন একটা জিনিস দেখলাম, দেখো এই জবা ফুলটা কিন্তু একটু অন্য ধরনের। এরপরেই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই যে সাপ, গ্রিন কালারের সাপ। এই সাপটা কিন্তু উড়ে এসে ছোবল মারে। দেখো একটা জায়গায় বেড়াতে গিয়ে চুপচাপ কিন্তু বসে থাকতে কারোরই ভালো লাগে না, তাই এখানে আমরা সবাই অচেনা হলেও কি সুন্দর সবার সাথে বন্ধুত্ব পাকিয়ে নিয়েছি। আর এই গান করার মাঝখানে এই যে আমি আর আমার ননদ দুজনে মিলে একটু ক্যাট মারছিলাম, এই আর কি, স্টাইল গাইজ। তো এইসবই করতে থাকি আমরা। আর নেক্সট গানটা শোনো।
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া হিন্দু বালা গো হিন্দু বালা গো হিন্দু বালা গো তুমি কান আকাশে থাকো জোছনা কারে মাখো আর উঠানে বড় দরিয়া মনের দুঃখে সুখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া হিন্দু বালা গো হিন্দু বালা গো হিন্দু বালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা কারে মাখো আর উঠানে বড় কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা চালোর চুলা লম্বা খোঁজা গুলি গুলি যায় স্বামীর বিবেচনা ঘরে ঘরে জানাই আলো জলে পিছলা তলে ডুবলো সারানা কাল সারানা পাইছে দর্শন নদীর ধারে ঘাসে মধু বিচাই করোনা ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে পাহাড়ুয়া চিংড়ি মাছের ভিতরে কারা যায় ঢালি শিখি আর নিজের হাতে ভাল সারিছি ভাবলে হবে চিংড়ি মাছের ভিতর কারা যায় ঢালে শিখি নিজের হাতে ভাল ছাড়েছি ভাবলে যার ক্যামেরা ভিডিও তা চালোর চুলা লম্বা খোঁজা ওই দিক থেকে বলো ওইখান থেকে না ওই দিকে যাও যারের দিকে আস্তে আস্তে যাও পিছলা তলে ডুবলো সোনাটা আজ সারানা কাল সারানা পাইছে দর্শন নদীর ধারে চাষে বধু মিঠাই করোয়া ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারো মাস বহে বারো মাস রে বহে বারো মাস আরে বহে বারো মাস রে বহে বারো মাস আরে বহে বারো মাস রে বহে বারো মাস কালকে সবাই বাইরে থেকে এসে সবাই খায় আমরা ওই নদীর ধারে আমরা যখন সবাই মুর্শিদাবাদে বুঝতে পারছি তার আগের দিন রাত্রে বেরিয়েছি কালকে আর খাইতে পারবো না। অনেক গান শোনা হলো। এবার দেখো আমাদের জন্য মানে ঠিক লাঞ্চের আগে একটু টিফিন টাইম বলতে পারো, ব্রেক টাইম বলতে পারো। তো এখন আমাদের জন্য একটা ফ্রাই পাঠানো হয়েছে। তো ফার্স্টে আমি ভেবেছি এটা কোনো হয়তো ফিশ ফ্রাই বা এরকম কিছু, কিন্তু ফিশ ফ্রাই না। ফিশ ফ্রাই আমাদেরকে কালকে দিয়েছিল আর আজকে দিয়েছে পটেটো ফ্রাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা বিশেষ জায়গা বলতে পারো। তো এইদিকে দেখো, এই জল যত দেখছি তত সত্যি ভয় লাগছে। এই জায়গাটা প্রচণ্ড ভয়ঙ্কর। আর ওই দিকে দেখো জলের কালার কিন্তু এইখানের তুলনায় একটু হলেও আলাদা। তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে দুটো সাগরের হয়তো মিলনস্থল, ওইখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই দৃশ্যটা কি অপূর্ব সুন্দর, তাই না? তবে এই গাছটার নাম না একদম মনে করতে পারছি না। তোমরা যারা দেখছো যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। সুন্দরবনে এসে থেকে এখন কিন্তু ভীষণ রকম গরম পড়ছে, সেই জন্য কিছু কিছু জায়গা আমরা স্কিপ করে গেছি, যেগুলো হয়তো অনেকটা ওপরে উঠতে হবে ওপেনের মধ্যে, সেগুলোতে আমরা যাইনি, ছায়াতে দাঁড়িয়েছিলাম। আর এই নতুন একটা ফুল দেখলাম, তাই তোমাদেরকেও সুন্দরবনে মেনলি যে কারণে আসা এবার হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আর এখানে যে রাইসটা দিয়েছে এটা একটু ছোট ছোট টাইপের, সাথে ডাল, চিপস আর ইলিশ মাছ ভাজা
আর এখন দিয়ে গেল হচ্ছে একটা ওই ইলিশের মাথা দিয়ে একটা শাক মতো, আর সাথে এই যে দই ইলিশ, এটার সাইজটা জাস্ট দেখো, আর হেভি টেস্টি হয়েছে। আর এই পাঁপড়গুলোর আমি প্রেমে পড়ে গেছি, তবে চাটনিটা খুব একটাও না, চলে যাবে এই আর কি। তো সব কিছু খাবার একদম বাড়ির মতো, খুবই ভালো টেস্ট, সব কিছু সুন্দর, আর ইলিশটা নিয়ে কোনো কথা হবে না। দেখো কালকে কিন্তু খুব টায়ার্ড থাকার জন্য একটুও ফটোশ্যুট করতে পারিনি, কিন্তু আজকে মন মতো করে ফটোশ্যুট করবো বলে এখানে বসে গেলাম। আর আমার বর হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার, তোমরা অনেকেই জানো, আর ও প্রচুর সুন্দর ফটো তুলে দেয়, মানে ও ছাড়া অন্য কেউ তুলে দিলে আমার ঠিক ভালোও লাগে না, কারণ ওর ছবি তোলার মধ্যে একটা আলাদাই কি বলবো, বেশ ভালো লাগে আর কি ছবিগুলো। তো এদিকে আমি পোস্ট দিতে থাকছি। তো ফটোগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো। দূর থেকে হতে ভিডিওটা, কাছ থেকে যাচ্ছে তার ভিডিও লাগছে। আপনার ওখান থেকে এখন সিন নেই। হোটেলে এসে রেস্ট করার পরে সন্ধ্যাবেলা এই যে কফি আর তার সাথে গরম গরম চিকেন পকোড়া। একটু অলসতার জন্য নিচে যায়নি, তবে বড় এনেছে, সাথে এদের হোটেলের একটা ভাইও কিন্তু আমার জন্য স্পেশালি ঘরে পাঠিয়ে দিয়েছে। আর রাত্রিবেলায় ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তবে খুব যদি সত্যি কথা বলি তাহলে দুপুরবেলাতে যে খাবারটা খেয়েছিলাম সেটা একটু ঘরোয়া টাইপের ছিল, কিন্তু এই খাবারটা আমার ঠিক মনপ্রত হয়নি, তো একটু অরুচি করেই খেয়েছি আর কি। আগা খাইলাম দোড়াগো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি ওরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ভ্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দাও। বাই।